একটি নাম, একটি মৃত্যু, যে মৃত্যু নিয়ে আজও থামেনি বিতর্ক। আলোচিত সেই ঘটনার অন্যতম অভিযুক্ত রিজভী আহমেদ। তার দাবি হত্যা নয়, আত্মহত্যা করেছেন সালমান শাহ। এটা আত্মহত্যা, এটা কোনো মামলা, এটা মার্ডার না। দীর্ঘ ২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন রিজভী আহমেদ। এই সময়ের মধ্যে মা বাবা, ভাইসহ অনেক স্বজনকে হারিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান শাহর মৃত্যু এবং নিজের অতীত নিয়ে খোলামেলা কথা বলেছেন রিজভী। তার একের পর এক বিস্ফোরক দাবিতে নতুন করে শুরু হয়েছে আলোচনা। রিজভীর সেই দাবির আলোকেই আমাদের আজকের আয়োজন। সঙ্গে আছি আমি নিয়াত শুভ। রিজভীর ভাষ্যমতে মৃত্যুর ২ দিন আগেও সালমান শাহর সঙ্গে ছিলেন তিনি। হালিম খেতে একসঙ্গে উত্তরায় গিয়েছিলেন তারা। তার দাবি, সালমান শাহ অভিনেত্রী শাবনূরকে প্রচণ্ড ভালোবাসতেন। সালমান সামিরার সংসারের অশান্তির মূল কারণও ছিলেন শাবনূর। নূরকে ও প্রচন্ড ভালোবাসতো। আশা হচ্ছে মেন ক্রিমিনাল। শুধু তাই নয়, শাবনূর ব্ল্যাকমেইল না করলে সালমান আত্মহত্যা করতো না বলেও স্পষ্ট জানান তিনি। নূর যদি আমার সাথে গেম না করতো, সালমানের সাথে গেম না করতো, ইমোশনাল ব্ল্যাকমেল না করতো, তাহলে সালমান কোনোদিনও আত্মহত্যা করতো না। তবে চমকপ্রদ তথ্য হচ্ছে, রিজভী নিজেও ভালোবাসতেন শাবনূরকে। ভালোবাসা এতটাই প্রকট যে সুযোগ পেলে নায়িকাকে এখনো নিজের করে নিতে চান তিনি। আমি ওকে খুব ভালোবাসতাম, এখনো ভালোবাসি, এখনো আমার সাথে যোগাযোগ আছে। ও যদি এখনো বলে আমাকে বিয়ে করবে, আমি রাজি আছি। রিজভীর দাবি এখানেই থেমে নেই। বলিউড তারকা শাহরুখ খান ও সালমান খান নাকি তার ফেসবুক বন্ধু। তাদের সঙ্গে গ্রুপ কলে আড্ডাও হয় তার। সালমান খান, শাহরুখ খান, ওদের সাথে আমার কথা হয়, আর আমার ফেসবুকের ফ্রেন্ড। এছাড়া সালমান শাহকে নিজের ফুফাতো ভাই হিসেবেও পরিচয় দেন রিজভী। ক্যারিয়ারের শুরুতে সালমানকে ফ্যাশন ও স্টাইলের বিষয়েও নানান পরামর্শ দিতেন বলে জানান তিনি। এবার আসা যাক সালমানের মৃত্যু পরবর্তী ঘটনায়। সে সময় বিশেষ একজনের পরামর্শে মিথ্যা সাক্ষী দিয়েছিলেন রিজভী। তবে আইনি জটিলতায় জেলে যেতে হয় তাকে। ৯ মাসের কারাজীবনে বাইরে থেকে খাবার আসতো তার, এমনকি ছিল ধূমপানের ব্যবস্থাও। তবে জেলে নিয়মিত নামাজ পড়তেন তিনি। বাবার প্রচেষ্টায় কারাগার থেকে বেরিয়ে প্রথমেই কাকরাইল মসজিদে যান রিজভী। সেখানে নামাজ পড়ে সকলের সঙ্গে দেখা করে যান মোহাম্মদপুরের বাসায়। বিশ্রাম নিয়ে সরাসরি চলে যান বিমানবন্দরে। ঢাকা ছেড়ে উড়াল দেন লন্ডনের উদ্দেশ্যে। এয়ারপোর্টে গিয়ে ব্রিটিশারদের বসলাম, প্লেন ছেড়ে দিল, প্লেনে কিচ্ছু চলে আসলো। রিজভীর লন্ডনে যাওয়ার গল্পটাও খানিকটা সিনেমার মতো। তার ভাষ্যে কোনো টিকিট বা পাসপোর্ট ছাড়াই ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা থেকে লন্ডনে যান তিনি। সেই বিমানে রিজভী ছাড়া ছিল না আর কোনো যাত্রী। আমি একটা প্লেনে চলে আসলাম, কোনো প্যাসেঞ্জার ছিল না, আমি একা, পাসপোর্ট টিকিট ছাড়া। নিজের সঙ্গে তিনি নিয়েছিলেন ১,৪০,০০০ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ২,৩১,০০,০০০ টাকা। মাত্র ১৭ বছর বয়সে তিনি এত টাকা কোথায় পেলেন, সে বিষয়ে মেলেনি কোনো স্পষ্ট উত্তর। আপনি পুরুষ মানুষ, আপনি টাকা ইনকাম করেন না? ওটা আমার নিজের টাকা রাখবেন। এদিকে লন্ডনে যাওয়ার মাত্র ২ সপ্তাহের মধ্যেই একটি বাড়ি কেনেন রিজভী। সেই বাড়িটি এখনও রয়েছে তার। সঙ্গে যোগ হয়েছে আরও ৬টি বাড়ি। বর্তমানে দুবাই, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, ইতালি, মালয়েশিয়া, নেপাল সহ ৩৫টি দেশে ব্যবসা রয়েছে তার। নিজের ব্যবসায়িক সফলতার পেছনে আজিজ মোহাম্মদ ভাইয়ের ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি। সালমান শাহর পরিবার নিয়েও একাধিক বিতর্কিত মন্তব্য করেন রিজভী। তার অভিযোগ, প্রতি বছর সেপ্টেম্বর এলেই সালমান শাহর মৃত্যুকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি করা হয়, আর সেটিকে কেন্দ্র করে ব্যবসা করছেন তার পরিবারের সদস্যরা। এছাড়া সালমান শাহর ছোট ভাই ও মা নীলা চৌধুরীর চারিত্রিক বিষয়েও বিতর্কিত মন্তব্য করেন তিনি। সালমান হত্যা মামলায় ১১ নম্বর আসামি করা হয়েছে রিজভীকে। একজন রাজসাক্ষী কিভাবে আসামি হয় সে বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। ১১ নম্বর আসামি দিচ্ছে আমাদের, এটা কথা হলো? রাজসাক্ষী আবার ১১ নম্বর আসামি হয় কিভাবে? সালমানের মৃত্যুর পর আদালতকে দেয়া সাক্ষ্যের ঘটনার উল্লেখ করে জানান, সে সময় বিবেক নয়,
আবেগ থেকেই ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। বিবেকে কাজ করে না, যত আবেগে করছি। দীর্ঘ প্রবাস জীবন এবং প্রিয়জনদের হারানোর ব্যথা তাড়া করে ফিরছে রিজভীকে। বাংলাদেশের কোথাও তার কোনো অপরাধের রেকর্ড নেই বলে দাবি করেন তিনি। তার চাওয়া মামলাটি দ্রুত শেষ হোক। এবার দেশে ফিরতে চান রিজভী, জিয়ারত করতে চান মা বাবার কবর। আবেগঘন কণ্ঠে তার আকুতি, মৃত্যুর পর পাথর বা বক্সে ঘুমাতে চান না তিনি। আমার রাষ্ট্র বাংলাদেশে, আমার বাবার বাসায় আমার কবরটা হয়। রিজভীর বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিলেও সবই তার একান্তই ব্যক্তিগত দাবি। সালমান শাহর মৃত্যুর বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান, যার নিজস্ব নথি ও সিদ্ধান্ত রয়েছে। তবে প্রশ্ন একটাই, আলোচিত এই মৃত্যুর রহস্য নিয়ে বিতর্কের শেষ কোথায়? সেই উত্তর এখনও সময়ের অপেক্ষায়।